নামে চা হলেও এই চায়ের মধ্যে থাকে কিশমিশ, বাদাম, খেজুর, গুঁড়া দুধ, হরলিক্স, ড্রাগন সহ একাধিক ফল। প্রতিদিন চা বানাতে প্রয়োজন হয় 120 লিটার দুধ। প্রায় এক যুগ ধরে চলা 30 রকমের চা পরিবেশন করা হচ্ছে মাটির পাত্রে, যা একবার খেলে আবার খেতেই হবে বলে দাবি বিক্রেতার। চাকরি বা ব্যবসা বাণিজ্য না করে শুধুমাত্র চা বিক্রি করেই মাসে 1 থেকে 1.5 লাখ টাকা আয় করছেন আলামিন হোসেন। আমার দোকান হচ্ছে দীর্ঘ 12 বছর। সামনের নতুন একটা আপডেট চা আসতেছে, এখনো যেটা বাংলাদেশে তৈরি হয়নি, মানে ইউরোপ আমেরিকা যেটা হয় সেটা নিয়ে আসতেছি সামনে মাস থেকে। পাবনা শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে গাছপাড়ায় অবস্থিত আলামিনের এই চায়ের দোকান। প্রতিদিন বিকেল হলেই এখানে ভিড় জমে চা প্রেমীদের। দুধ প্রতিদিন থেকে 120 লিটার। আমার এখানে 30 প্রকার চা আছে। আর সবচেয়ে বিখ্যাত যে চাটা, মালাই চাটা, মটকা চাটা, তান্দুরি চাটা আর শরবত আর করোনা চাটা বেশি ফেভারিট। হ্যাঁ, 1 লাখ টাকার মতো হয় ইনশাআল্লাহ। কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে দূর দূরান্তের মানুষ সবাই ছুটে আসেন এই চায়ের স্বাদ নিতে। হ্যাঁ, আলামিন চা খুবই সুন্দর লাগে। আমরা বিভিন্ন সময় পরিবার নিয়ে অথবা বন্ধু বান্ধব সবাই একসাথে এসে এখানে বসে চা খাই। আমি আসলে মূলত চা খাওয়ার যদি ইচ্ছা জাগে আর কি, তখন ফ্যামিলি সহ আসলে এখানে আসি আলামিন চা স্টলে। তো আমি বিশেষ করে মূলত মটকা চা, ওই যে মাটির পাত্রে দেয় তো ছোট চায়ের কাপে, মাটির চায়ের কাপ, এটা ভালো লাগে। মটকি চা নাকি জানি একটা বলে, ওইটা আসলে খুব ভালো লাগে আমার কাছে। এই জন্য আমার আশা হয় মাঝে মাঝে আমি আসি, আমার এই ভাস্তা টাস্তা আছে, এরা সবাই মিলে আসি। আলামিনের দোকানের সবচেয়ে জনপ্রিয় চা হলো মালাই চা, মটকা চা ও করোনা চা। এসব চায়ের আলাদা স্বাদ নিয়ে কারোই নেই দ্বিমত। এখানে স্পেশাল মালাই চাটাই খাওয়া হয়, ওইটাই খাই আর কি। এখন ওইটার জন্য আসছি। আসলে পাবনাতে আসলেই মাঝে মাঝে এখানে চা খাওয়া হয়, আলামিন ভাইয়ের চা মাঝে মাঝেই খাওয়া হয়। প্রতি কাপ চায়ের দাম শুরু হয় 50 টাকা থেকে, যা কখনো কখনো 80 টাকায়ও বিক্রি হয়। এই ছোট্ট দোকান থেকেই প্রতিদিন জমে ওঠে আলামিনের স্বপ্নের গল্প। নিজের শ্রম ও সৃজনশীলতা দিয়ে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন আলামিন। সফলতা অর্জন করেছি আসলে হচ্ছে আমার যারা কাস্টমার আছে তাদের জন্য, তারাই আমাকে সফলতা অর্জনের শীর্ষতা পৌঁছাতেছে এবং তাদেরকে কাছে আমি চিরকৃতজ্ঞতা থাকবো সারা জীবন এবং ঋণী থাকবো। 2022 সালে শীর্ষে এবং 24-25 আসে আবার মনে হয় যে বাংলাদেশের শীর্ষেই রয়েছে আপনার জন্য। কেবল চাকরির পেছনে না ছুটে নিজ উদ্যোগে আলামিনের এমন সাফল্য দেখে অনেক বেকার যুবক অনুপ্রেরণা পেয়েছেন। এই দোকান শুধু চায়ের নয়, বরং এটি এক জীবন্ত গল্পের মঞ্চ। আর সেই গল্প যেন লিখেছেন আলামিন হোসেন, যার চায়ের সাথে মিশে আছে পরিশ্রম, সৃষ্টিশীলতা ও সাফল্যের গল্প। নিউজ ডেস্ক, RTV।